৯ বছরের ব্যবধানে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। চুরিহাট্টা ট্র্যাজেডির রেশ না কাটলেও এখনও সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গুদাম। এমন বাস্তবতায় রাসায়নিকের গুদাম সরানোর দাবি যখন সর্বমহলে, ঠিক তখন বিশেষজ্ঞরা মনে করেন এই উদ্যোগ বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড ভাড়া নিয়ে এভাবেই চলছে প্লাস্টিকের পণ্য তৈরির কারখানা। পুরো কারখানা জুড়ে ছড়িয়ে আছে প্লাস্টিকের পণ্য ও প্লাস্টিকের পণ্য তৈরির কাঁচামাল। নিরাপদ কর্মপরিবেশ বলতে যা বোঝায় তার ছিটে ফোটাও নেই এই কারখানায়। আর এভাবে এমন কারখানায় কাজ করে যে শ্রমিকরাই শুধু বিপদে পড়ছেন তা কিন্তু নয়, এই ভবনসহ আশপাশের বাসিন্দারা রয়েছেন মহা ঝুঁকিতে। কারখানা নাকি গুদাম ঘর, প্রথম দেখায় বুঝে ওঠা দায়। পুরো কক্ষে জানালা মাত্র দুটি, যার একটি বন্ধ মালামালের স্তূপে। দুটি দরজার একটি তালাবদ্ধ থাকে সবসময়ই। দিনরাত ২৪ ঘন্টা যান্ত্রিক উত্তাপে ঝুঁকিপূর্ণ পরিবেশেই নিরলস কাজ করেন শ্রমিকরা। রাজধানীর চকবাজার, লালবাগ, ইসলামবাগ, মৌলভীবাজার, পোস্তাসহ প্রায় প্রতিটি এলাকাতেই যন্ত্রের টুকটাক শব্দ। কোথাও প্লাস্টিকের সামগ্রী, কোথাও জুতা, স্যান্ডেল, আবার কোথাও তৈরি হয় নানা রকম প্রসাধনী। উচ্চ দাহ্য সম্পন্ন কাঁচামালই এসব পণ্য তৈরির মূল উপাদান। ট্রেড লাইসেন্স আছে, ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে। আমরা আসলে কারখানা এখান থেকে চেঞ্জ করছি, আমরা কামরাঙ্গীরচরে নিয়ে যাবো এই মাসেই। সরু রাস্তা, ঘনবসতি আর সর্বত্র দোকানপাটের ঠাসা পুরান ঢাকায় এখনও চোখে পড়ে গুদাম ভাড়া দেওয়ার চটকদার বিজ্ঞাপন। এলাকাবাসীর অভিযোগ, বাড়িওয়ালাদের বেশি ভাড়া পাওয়ার লোভী আবাসিক ভবনে মৃত্যুফাদের মতো কারখানা বা গুদাম গড়ে ওঠার জন্য দায়ী। আমি একজন বাড়িওয়ালা, তো আমরা আসলে লোভে পড়েই আমরা এই ভাড়াটা দেই। আপনাকে দেখা গেলে একটা ফ্যামিলি যদি আমি দেই, ফ্যামিলি হয়তো সর্বোচ্চ ২০,০০০ টাকা অ্যাডভান্স দিব। আর যদি আমি একটা মনে করেন গুডন ভাড়া দেই, তাহলে দেখা গেলে আপনার গিয়া ২ লাখ টাকা, ৪ লাখ টাকা, ৫ লাখ টাকা অ্যাডভান্স দিব। অনেক ভাড়াটিয়ারা জানে না কি জিনিস রাখতেছে না রাখতেছে, কিন্তু এত বিপজ্জনক জিনিস উপরে মানুষ মনে করেন একটা বোমার উপরে থাকতেছে মানুষ। যখন দুর্ঘটনা ঘটে তখন প্রশাসন খুব ঝাঁপায়া পড়ে, খুব তৎপরতা দেখায়, কিন্তু কয়েকদিন পর তারা এগুলা ভুলে যায়। বারবার দুর্ঘটনা ও প্রাণহানির জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ৯ মাসে যদি আমি দেশকে স্বাধীন করতে ফেলতে পারি, ৯ বছরে আমি এখান থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা সরাতে পারবো না, এই ব্যর্থতা সকলের, কর্তৃপক্ষের আরও অনেক বেশি। যে পলিটিক্যাল উইলের কারণে ট্যানারিগুলো সরেছে, সে একই ধরনের একটা পলিটিক্যাল উইল ছাড়া চকবাজারকে কেমিক্যাল মুক্ত করা বোধহয় সম্ভব হবে না। নিমতলী থেকে চুরিহাট্টা, ব্যবধান ৯ বছর। সচেতনতা ও সমন্বিত উদ্যোগই পারে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।